আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা কুকিং ঘর। বাংলা কুকিং ঘরের আজকের আয়োজন আছে বিফ সমোচা বা মাংস পিঠা। শীতের আমেজে সবার ঘরে কম বেশি সবাই বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে থাকে। আজকে আমি তৈরি করব মাংস পিঠা। তেলের মধ্যে দারচিনি, তেজপাতা ও 4-5টা এলাচ দিয়ে হালকা ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি আড়াই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর 7-8টা কাঁচামরিচ ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভাজার সময় আমি হালকা লবণ দিয়ে নিয়েছি। আমি আজকে গরু গোশতের পিঠা তৈরি করব। এখানে আমি মাংসগুলো হালকা লবণ দিয়ে সিদ্ধ করে ছোটো ছোটো পিস করে নিয়েছি। অনেকে পাটায় হালকা বেটে নেয়। আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। যে মাংসগুলো বেটে নিয়েছিলাম এইগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের সাথে হালকা ভেজে নেব। মাংসের মধ্যে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া ও 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে আমি ভাজা জিরা গুঁড়া ইউজ করব 2 চামচ। মশলাগুলো দিয়ে আমি এর মধ্যে 1/2 কাপের মতো পানি ইউজ করেছিলাম। বাংলা কুকিং ঘরের অন্যান্য ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করা হলো। আশা করছি আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে ম্যাজিক মশলা ইউজ করব। এই ম্যাজিক মশলা কেউ না দিতে চাইলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল একটি। মাংসটা প্রায় হয়ে গেছে। আমি এখন এটা মশলা দিয়ে 2 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। পানিটা ফুটে উঠেছে, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়েছি 1/2 চামচের কম হলুদ গুঁড়া সম্পূর্ণ কালারের জন্য। এক্ষেত্রে হলুদটাও স্কিপ করতে পারেন। পানিটা আমি ভালো করে জাল করে নেব। আমি এখানে 1.5 কাপের মতো চালের গুঁড়ি ইউজ করব। চালের গুঁড়ি ইউজ না করতে পারলে আটাও ইউজ করতে পারেন। আটা ইউজ করলে পিঠাটা তেমন ক্রিস্পি হয় না। এভাবে একটা রুটির মাঝখানে কেটে তারপরে পানের খিলি যেভাবে তৈরি করে ওইভাবে ভাঁজ করে নিয়েছি। একে একে সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এরপর যে আমি ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। অনেকে টমেটো কেচাপ দিয়ে এটা পরিবেশন করে। খুব সহজেই এবং অল্প সময়ে বিকাল কিংবা সকালের নাস্তায়
তৈরি করে নিতে পারেন বিফ সমোচা বা মাংস পিঠা। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।